যুগের সাথে সাথে আধুনিকতার সাথে সাথে কিছু জিনিস নতুন আসবে এবং পুরানো কিছু জিনিস আসলে ধীরে ধীরে হারিয়ে যাবে। এটা যেমন সত্যি, ঠিক ওই রকম কিছু জিনিস হারাবে না। কিছু জিনিস অনন্তকাল বেঁচে না থাকলেও তাকে মানুষ স্মরণ করবে, অথবা কিছু কিছু লোকের কাছে হয়তো ওই জিনিসটা বেঁচে থাকবে। এটা কোনো মানুষের ব্যাপারে বলতেছি না, এটা হচ্ছে বাইকের ব্যাপারে বলতেছি। অ্যান্ড আজকে আমরা যেই বাইকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে জিক্সার SF। এই মডেলের এই যে শেপটা, এই শেপটা প্রথম আসছিল হচ্ছে বাংলাদেশে 2020-এ। অ্যান্ড এটার মডেল আমি জানি না এটা 23 না কত মডেল, আমি শিওর না, 23-এরই মনে হয়, কারণ স্টিকার বলে 23-এর। জিনিস একই, জাস্ট স্টিকার চেঞ্জ হয়েছে। অ্যান্ড এই একটা বাইক দেখে বা চালাইতে গিয়ে আমার আজকে মনে হলো ওই কথাটা, যে আসলে যুগের সাথে সাথে নতুন অনেক কিছু আসবে এবং নতুন আসার পরে পুরানদেরকে মার্কেট বা মাঠ বা জায়গাটা ছেড়ে দিতে হবে। আসলে এমন না যে পুরান জিনিসটা খারাপ ছিল, মানে ব্যাপারটা হয়েছে কি, নতুনত্বের যেই ভাইব, ওই ভাইব্রেশনে পুরান জিনিসগুলা টিকতে পারে না অনেক সময়। আবার কিছু জিনিস পারে, যেমন দেখেন হোন্ডা CDI, তারপরে হোন্ডা RX কিছু লোকের কাছে এখনও আছে। ইটালিয়ান যে ভেসপা কিছু লোকের কাছে এখনও আছে, না আছে, কিন্তু কিছু লোক এগুলা চালায় এখনও পর্যন্ত। কিন্তু ওইটা আসলে কোনো কোম্পানি ওইটা দিয়ে বিজনেস করতে পারবে না। এই জন্য কোম্পানি আস্তে আস্তে ওই জিনিসগুলা বন্ধ করে দেয় যখন আর ওইভাবে নতুন বিক্রি না হয়। কারণ পুরানো বিক্রি হোক, মডিফাই করুক, রিবিল্ড করুক মানুষ, ওতে কোম্পানির একটা টাকাও লাভ নাই, তাই না? হয়তো কোম্পানির একটা নাম হয় যে ওনার বাইকটা এতদিন পর্যন্ত কেউ চালাইতেছে, বাট বিজনেস তো হয় না। আর যেখানে বিজনেস না হবে ভাই, ওইখানে ওই জিনিস কোম্পানি আর প্রোডাকশন করবে না, এটাই স্বাভাবিক। এখন এত কথা আমি কেন বলতেছি, মূলত স্পোর্টস বাইক এটা বাইকারদের কাছে সবসময় খুব একটা আকর্ষণীয় ব্যাপার। অ্যান্ড এইগুলো হচ্ছে একটু সেমি স্পোর্টস বাইকের টাইপেরই, এগুলা কমিউটার মধ্যে একটু কিটমিট দেয়া আর কি। এটা স্পোর্টস কমিউটার মিক্স একটা বাইক। অ্যান্ড এই বাইকটা আমার মনে হয় যে একটু আন্ডার রেটেড বলা যায়। মানে আন্ডার রেটেড হওয়ার পেছনে কারণও আছে, ওগুলোও বলতেছি। এ বাইকটা আন্ডার রেটেড কেন দেখেন, এ বাইকটার ইঞ্জিন হচ্ছে জিক্সারের ইঞ্জিন। নেকেড জিক্সারটা যে পরিমাণ চলে, এটা আবার অতটা চলে না। এখন কিছু লোক বলবে যারা ওই যে আধুনিক বাইকগুলো পছন্দ করে, যে অনেক বাইক তো আসছে, বিশেষ করে অনেক চাইনিজ বাইক তো অনেক আগে থেকেই এর চেয়ে অনেক বেশি ফিচার দিয়ে চলতেছে। হ্যাঁ, ফিচার বেশি। এখন কথা হচ্ছে ওই বেশি ফিচারটা না আপনার জন্য আবার ঝামেলা হয়ে দাঁড়ায়। ফিচার যত বেশি, ওইটার মেনটেনেন্সও কিন্তু ওইভাবে করতে হয়। ফিচার এমনি এমনিই ভালো থাকবে না। ফিচার কম থাকলে কিছু সুবিধা আছে, আবার ফিচার কম থাকলে কিছু অসুবিধা আছে, যেটা ফিচার বেশি থাকলে সুবিধা। এই ব্যাপারগুলো হচ্ছে এই বাইকটার মধ্যে সব কিছুই আছে। এই বাইকটার ভালো একটা রিলায়েবল ইঞ্জিন, এই বাইকটার সিটিং পজিশন ভালো, এই বাইকটার মিটার সাদা কালো হইলেও মিটার মোটামুটি সব ইনফরমেশনই আছে। বাতাসও ভালো কাটতে পারে। জিক্সারের চেয়ে একটু ওজন বেশি, বাট এরোডাইনামিক হওয়ার কারণে বাতাস কেটে এটাও ভালোই চলতে পারবে, মাইলেজও আপনি ভালো পাবেন। অ্যান্ড যতটুকু ওজন বেশি এটা জিক্সার থেকে, অতটুকু এমন না যে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন না, ব্যাপারটা তা না। একটা স্পোর্টি ভাইব নিয়েও বসা যায়, বাইকটা দেখতে একদম খারাপ না। শুধু বাইকটার মধ্যে একটা জিনিস নাই, সেটা হইতেছে কুলিং সিস্টেম। মানে এটার মধ্যে কোনো লিকুইড কুলিং সিস্টেম নাই, কোনো অয়েল কুলিং সিস্টেম নাই, জাস্ট এয়ার দিয়ে কুল হয়। এখন কথা হচ্ছে, এয়ার দিয়েই যদি কুল হয়, তাহলে এই যে কিট যে দিচ্ছে ভাই, এই কিটের ভিতরে কি ইঞ্জিনটা বেশি গরম হয়? জিক্সার কি আসলে একটু কম? ভাই উল্টাই এসে বললেন, জিক্সার কি একটু কম গরম হয় কারণ ওটা খোলা? আসলে না, ব্যাপারটা অমনও না। যখন থেমে থাকবে তখন হয়তো এটার গরমটা একটু ইঞ্জিনের ভিতরে ধরবে বেশি, বাট যখন চলবে তখন এই কিটের মধ্যেও কিছু ব্যাপার বানানো আছে, সামনে থেকে কিছু কাটা আছে, যাতে বাতাসটা ওইভাবে বাড়ি খেয়ে ইঞ্জিনের মধ্যে গিয়ে ইঞ্জিনটা ঠান্ডা হয়। সেই ক্ষেত্রে কিট ছাড়া, কিটওয়ালা বাইক যখন চলবে তখন ঠান্ডাই থাকবে। আর সবচেয়ে বড় কথা যেটা, কিছু কিছু বাইক কোম্পানি আপনাকে তার আধুনিকতা দিয়ে আগের বাইকগুলোকে নগণ্য বোঝানোর ট্রাই করবে। এমন অনেক বাইক মার্কেটে আছে, খুঁজলেই পাবেন। লিকুইড কুলিং সিস্টেম দেওয়া হয়েছে, তার মধ্যেও ধরেন যে ওই বাইক চালাইতে গেলে ডিম সিদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, মানে এত গরম হয়। তো ওই লিকুইড কুলের ভ্যালু কি? তার চেয়ে তো এগুলাই ভালো, কুলিং নাই। আসলে এই ইঞ্জিনগুলোর টেকনোলজিগুলা এমনভাবে, ও মামা সেই এভাবে উল্টে গেলেই তো হবে। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আসলে সেই ইঞ্জিন বানায় লাভ কি, যে ইঞ্জিন লিকুইড দিয়েও ঠান্ডা করা যায় না। আর এই ইঞ্জিনগুলো তো ওইভাবেই বানাইছে যাতে এয়ার কুল দিয়েই এটা ঠান্ডা হয়ে যায়। আজ পর্যন্ত কয়জনকে শুনছেন যে জিক্সার বা SF চালায় বলতেছে যে ডিম শুদ্ধ হয়ে যেতেছে? এরকম কি কেউ বলে? আমার মনে হয় না। বাট এরকম অনেক চায়না বাইক আছে, আমি নিজেও কিছু চালাইছি, যে বেশি না আধা ঘন্টা চালাইলে পাটা এগুলা মানে মনে হয় যে কই উঠলাম, ট্যাঙ্ক সহ বাইকের গরম হয়ে যায়। এরকম আছে না?
তো আসলে টেকনোলজি ইজ টেকনোলজি। আপনি কিছু কোম্পানির মার্কেটিং এমন হবে যে এই ধরনের বাইকগুলোকে খারাপ বলে মার্কেট থেকে সরায় নিজের বাইক বিক্রি করার ট্রাই করবে। তো বুদ্ধিমান মানুষ আসলে বুদ্ধিমান মানুষই থাকবে, বুদ্ধিমান মানুষ সব বুঝে শুনেই কিনবে। যেমন মানে এই যে আমি যেমন জিনিসগুলো বলতেছি, এই জিনিসগুলো যদি আপনি বুঝে থাকেন তাহলে আপনার যদি পছন্দ হয় এই বাইক মানে জিক্সার SF, তাহলে কিন্তু আপনি ভুলেও ওই লিকুইড কুলওয়ালা বাইক এটার চেয়ে কম দামে লিকুইড কুলওয়ালা বাইক যদি পান ওটা কিনবেন না। কারণ ভাই একটা জিনিস কি জানেন, কম দামি আর বেশি দামি এটা এমনি এমনি হয় নাই। দাম যেখানে কম মান সেখানে কম। অ্যান্ড দাম যদি বেশি নিয়ে থাকে, একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন ভাই, একটা জিনিসের দাম এমনি এমনি বেশি হয় নাই। দাম বেশি হওয়ার পেছনে অবশ্যই কারণ আছে। যদি তা না হইতো ভোক্তা অধিকারে ওই কোম্পানি টিকতে পারতো না। তো এই সুজুকি কোম্পানির সাথে আমার কোনো লেনদেন বা কোনো কিছু নাই। জাস্ট আমার একটা জিনিস মনে হলো যে এই একটা বাইক, এই বাইকটা আন্ডাররেটেড। মানে কেন যেন এই বাইকটা মানুষ খুব একটা কিনে না। প্রথম দিকে যখন এই মডেলগুলো আসলো 17, 18, সেই নীল কালারের ওই যে পাইপ হ্যান্ডেলবারের SF, পাইপ হ্যান্ডেলবারের জিক্সার, ভাই ধুমায়া বিক্রি হয়েছে, জিক্সারও বিক্রি হয়েছে, SFও বিক্রি হয়েছে। অ্যান্ড এগুলো যখন প্রথম আসলো এই মডেলটা বিক্রি হয়েছে, SFটা হয় নাই তা না। কিন্তু রিসেন্ট আসলে অন্যান্য কোম্পানি এত ফিচার আনার কারণে এই বাইকটা আন্ডাররেটেড হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত এটার মধ্যে সেই ইঞ্জিনই আছে, সেই পারফরমেন্সই আছে। এবং আমি একজনকে দেখছি যে এই বাইক 1 লাখ কিলো পর্যন্ত চালায় ফেলছে। তো মানে বাইক খারাপ না, বাট পেছনে পড়ে গেছে, মানিকার চিপায় পড়ে গেছে ভাই। এই বাইকটা আসলেই মানিকার চিপায় পড়ে গেছে। আচ্ছা, আমি যে সাহস করতে করতে এইখানে এই রোডে চলে আসলাম কথা বলতে বলতে, আমার তো এই রোডে কাজ না। আমি মূলত আসছি একটু সিঙ্গারা টিঙ্গারা খাবো বা কিছু খাবো আর কি, এই জন্য আসছি, ক্ষুধা লাগছে। বাট যাক, এখানে যেহেতু আইসেই পড়ছি, আজকে চাউমিন খাওয়া যাবো। একটু ঘুরি আগে, ক্ষুধাটা আর একটু বাড়ুক তারপরে খাবো। আচ্ছা, কি যেন কই যেন ছিলাম, চলেন আমরা একটু থেমে এই বাইকটাকে দেখি। অ্যান্ড দেখে আপনাদের সাথে এই বাইকটার কিছু ব্যাপার একটু, মানে এই বাইকের রিভিউ আমি এর আগে করি নাই তা না। এই সুন্দর ইঞ্জিন, সুন্দর উঠে তো স্পিড। এটার কিলো কত? 6700। আচ্ছা, এই কারণেই 6000 কিলোতে তো মোটামুটি এই সমস্ত ইঞ্জিনগুলো ফ্রি হয়ে যায়। অ্যান্ড এই বাইকের একটা সুবিধাও আছে কিট থাকাতে, ইঞ্জিনের হিটটা আপনার বডিতে বা পায়ে ওইভাবে লাগবে না, কারণ ভেতরের মধ্যেই থাকে তো। আর কোনো একদিক দিয়ে এটার আবার বেরও করে দেওয়া হয়। আরে এখানে ঘাস ছিল রে, আমার ঘাস দরকার ছিল বিড়ালের জন্য। নিউট্রাল। চলেন আমরা একটা ওয়াক অ্যারাউন্ড রিভিউ করে ফেলি এই বাইকের। এই বাইকটা তো অনেক দিন পর কিন্তু আজকে এই বাইকটা মানে চালাইতেছি বা এই বাইকটা নিয়ে কথা বলতেছি। আচ্ছা, সামনে থেকে হচ্ছে এই বাইকটার যেটা ভালো দিক সেটা হলো এই বাইকের যে হেডলাইট, এই হেডলাইটটা অনেক বেশি পাওয়ারফুল। আমি মামা একবার রাতে চালাইছিলাম ভাই, পুরা উড়ায় ফেলে এই লাইট দিয়ে। অ্যান্ড মাঠগার্ড, চাকা, ব্রেক, এটার মধ্যে ABSও আছে। হ্যাঁ, এগুলা নিয়ে কোনো কনফিউশন নাই। তবে এটার যে স্টক এই উইন্ডশিল্ডটা ছিল, ওই শিল্ডটা বেশি ভালো ছিল না। এইরকম আফটার মার্কেট পাওয়া যায়, এগুলো লাগাইলে মোটামুটি ভালোই লাগে। এটার মধ্যে এই লুকিং গ্লাসে লক দেওয়া উচিত ছিল, যে জিনিসটা দেয় নাই। দিলে এই বাইকটা মানে মোটামুটি আরও আমার মনে হয় যে আর একটু সুবিধাজনক হইতো আর কি। এই বাইকের সামনের ব্রেক অনেক বেশি ভালো, পেছনের ব্রেকটা প্রথমে ভালো থাকে না, বাট পরবর্তীতে ঠিক হয়ে যায়। 6-7 কিলো পরে ঠিক হয়ে যায়। আর যদি ভালো ব্রেক প্যাড লাগান তাহলে ঠিক আছে। সামনে ডুয়েল পিস্টন ক্যালিপার, পেছনে সিঙ্গেল পিস্টন ক্যালিপার। অ্যান্ড পেছনের সামনের লুকস এরকম, মানে যেরকমটা দেখতেছেন ওরকম খুব যে একদম অ্যাগ্রেসিভ একটা বাইক তা না, এবং খুব যে একদম শান্তশিষ্ট লুকসের একটা বাইক ব্যাপারটা তাও না। মানে এখানে একটা ঢাকনা লাগাইছে, সে ঢাকনা লাগায় এটারে চাপ খাওয়ায় রাখছে। এই সমস্ত জিনিস যেমন স্ক্যান লাগায়, আর যদি লাগায় একটু বুঝা কেন লাগায় না। পেছনে 140 চাকা, সামনে 100 চাকা। পেছনে যদি ABS সহ আসতো আরও ভালো হইতো। কুলিংয়ের ব্যাপারে অনেকেই বলে, বাট আমি মনে করি না এই বাইকে কুলিংয়ের দরকার আছে। ইঞ্জিনটাই এমনভাবে বানাইছে যাতে কুলিং সিস্টেম না হইলেও চলে। ওই যে সামনে দেখেন সিঁড়ি দেওয়া আছে, এখান দিয়ে বাতাসটা গিয়ে দেন আপনার ইঞ্জিনটাকে ঠান্ডা করে বাতাসটা এদিক দিয়ে আর এদিক দিয়ে বের হয়ে যাবে। পায়ে লাগার কথা, বাট যখন চলে তখন বাতাসের কারণে এইগুলা এমন স্পিডে বেরোয় যে আপনি ওইভাবে বুঝতে পারেন না। আর প্রথম দিকে যে জিক্সারগুলো আসছিলো সিঙ্গেল সিটেড, ওগুলাতে কিছু ঝামেলা ছিল। পেছনের লোক সামনে এসে পড়তো আর সামনের লোকের এখানে লেগে অবস্থা খারাপ হয়ে যেত। বাট এই সিটগুলো আগের চেয়ে অনেক ভালো করছে। কিন্তু একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে কিছু লোক বলে যে এটা সামনে বসে ঠিক আছে, মজা আছে, কিন্তু পেছনের সিটটা একটু বেশি উঁচু। হ্যাঁ, মহিলা মানুষের ওঠার জন্য পেছনের সিটটা আসলে একটু বেশি উঁচু। এই একটা ঝামেলা আছে এই বাইকে। এনে হচ্ছে বাইকের লুকস আমার কাছে ভালো লাগে বাইকটা, মানে কেন যেন বাইকের শেপটা আমার কাছে ভালো লাগে। কিন্তু একটা বড় সমস্যা এই লুকিং গ্লাসে। আপনি দেখেন এই লুকিং গ্লাস যদি আমি এরকম আনি, এখানে এসে থামার কথা না, এর যাইতেই থাকে। মানে এটা যদি আনি, ও বাবা এত টাইট কেন, এ যাইতেই থাকে। এর সামনের দিকে এমনি আসলে হইব,
এটা কোনো লুকিং গ্লাসের ভাও? মানে সুজুকি কোম্পানির আমি একটা জিনিস বলতে চাই যে এটা কি একটা খেলনা যে আমি এখান থেকে এরকম ধরে খেলবো? তা তো না, তাই না? এখন আমি দুইটার যে অ্যালাইন করব, এখানে যদি কোনো লক আপনারা না দেন তাহলে দুইটার আমি অ্যালাইনমেন্ট কীভাবে করবো? আমি কীভাবে বুঝবো যে দুইটা সমান হচ্ছে? মানে দুইটা যদি সমান না হয়, ঠিক আছে এগুলো বাতাস কাটবে, বাট এগুলোতে বাতাস আটকাবে কেন ভাই? এই সিম্পল একটা জিনিস, এটা কি ভালো দিতে পারতো না? এই ছোট্ট ছোট্ট কিছু জিনিসের কারণে না এই বাইকটা, আমার মনে হয় এই বাইকটা মার্কেট না পাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা লুকিং গ্লাস। কারণ এটার এই লুকিং গ্লাস নিয়ে ভাই আমার অলওয়েজ একটা বাজে থাকে। আর দেখেন এই বাইকের সাথে এটার মধ্যে দেয় নাই, সাইড স্ট্যান্ডে কাট অফ সুইচটা দেয় নাই, অনেক গুরুত্বপূর্ণ একটা ফিচার ভাই। এটাতে দেন নাই আপনারা 250-তে দিবেন না ভাই, 250-তেও দেয় নাই। ও এটা 24-এর মডেল। আচ্ছা 250-তে যদি দিতেন তাহলে বলতাম যে 250-তে দিছেন। সাইড স্ট্যান্ড কাট অফ সুইচটা বাইকে এমন গুরুত্বপূর্ণ একটা ফিচার হয়ে গেছে ভাই, মানুষের মাথায় এখন অনেক টেনশন। অ্যান্ড এই সমস্ত টেনশনের কারণে মানুষ স্টার্ট দিয়ে দেয় টান, সাইড স্ট্যান্ড অনেক সময় উঠাইতে মনে থাকে না। অ্যান্ড এটা একটা বিশাল বড় রিস্ক, যে কোনো সময় এটার কারণে যে কোনো ধরনের দুর্ঘটনা হইতে পারে। এই দেখেন এগুলা সেট আপ করাটা ভাই খুব একটা ঝামেলার জিনিস। এটা লুকিং গ্লাস ছাড়া এই বাইকটার আর সব কিছুই আমার কাছে ভালো লাগে। চলুন স্টার্ট দিই। ক্ষুধা লাগছে, খাইতে যেতে হবে। তার আগে যেহেতু 6000 কিলো হয়ে গেছে, এই রোডে একটু বাইকটারে টানবো। জিক্সারে একটা মজার ব্যাপার হচ্ছে কি, ইনিশিয়াল পিক আপ রেসপন্স বা থ্রটল রেসপন্সটা অনেক বেশি ভালো, মানে যেটাকে বলে হচ্ছে খাড়া টান টাইপের, বা রেডি পিক আপটা অনেক বেশি ভালো জিক্সারের, মানে 70-80 পর্যন্ত খুব সুন্দর উঠে যায়। আর রিসেন্ট একটা ভিডিওতে আমি একটা কথা বলছিলাম যে বাংলাদেশে যতগুলো 150cc সেগমেন্টের বাইক আছে প্রত্যেকটাই হচ্ছে 80-র পরে গিয়ে স্ট্রাগল করতে হয়। অ্যান্ড এটা 1 2 3 4 এরকম দেখলাম এটা নিয়ে খুব কথাবার্তা বলতেছে। তো আমি আসলে এই ধরনের অ্যান্সার দিতে চাই না, বাট এতটুকুই বলবো যে আপনারা আরেকটু স্টাডি করেন, ভিডিও বানানোর আগে আরেকটু স্টাডি করেন, তাহলে আমার মনে হয় আর আমার এগুলোর অ্যান্সার দেওয়া লাগবে না। স্ট্যাবিলিটি ভালো তো এই বাইকের, আমার আর আপনাদের অ্যান্সার দেওয়া লাগবে না। আর আরেকটু স্টাডি যখন করবেন আরেকটু ভালো শিখতে পারবেন, এই হলো ব্যাপার। অ্যান্ড পপুলারিটি অর্জন করার এটা একটা সুন্দর সিস্টেম হয়ে গেছে যে যারা সিনিয়র আছে এই লাইনে, মানে আমরা যারা অনেক দিন ধরে করতেছি, আমি সিনিয়র আসলে ওয়ার্ডটা ভুল বলছি, আমরা যারা অনেক দিন ধরে এই লাইনে কাজ করতেছি বা ভ্লগ বানাইতেছি বা বাইক রিভিউ করতেছি, আমাদেরকে নিয়ে একটু যদি ছোট করে কিছু ভিউ পাওয়া যায় তাহলে এই চেষ্টাটা অনেকে করে। তবে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু আমি এই লাইনে আগে আসছি, আপনি পরে আসছেন, সেহেতু আপনাকে দেখে রাখাটাও আমার দায়িত্ব, আপনি যাতে ভালো করেন এটাও আমার দায়িত্ব। একটা জিনিস আমি আপনাকে বলবো, ঘোড়াডাঙ্গায় ঘাস খায়েন না। আপনি আজকে আমাকে ছোট করে বড় হয়ে গেলে এটা মানুষ মনে রাখবে, এই বড়টা হবে হচ্ছে সাময়িক ভাইরাল হওয়া, সাময়িক আপনাকে মানুষ পছন্দ করবে, আপনাকে উৎসাহ দিবে। আপনার মতো যারা ওই যে মানুষের পেছনে আঙ্গুল দেয়, এরকম কিছু লোক আপনাকে উৎসাহ দিবে এবং উৎসাহ দিয়ে আপনাকে এত উপরে তুলবে, এরপর একটা হ্যাচকা ধাক্কা দিয়ে আপনাকে ওইখান থেকে ফেলে দিবে। এজন্য আস্তে আস্তে উপরে যান, আরেকজনকে পচায় নিজে উপরে উঠতে যান না, ওই পচাশা মুখে আপনারই পা কাটবে একদিন। জাস্ট ছোট ভাই ব্রাদার হিসেবে আপনাদেরকে এই কথাটা বললাম, যারা নতুন কাজ করতেছেন কখনোই সিনিয়রদের পচায় উঠতে যায় না। সিনিয়ররা কি ভুল করছে ওটা থেকে শিক্ষা নেন, সিনিয়ররা কি ভালো করছে ওইটা ফলো করেন। বাট কোনো সিনিয়রকে পচায় উঠতে গেলে পচাশা মুখে পা কাটবে, এটা ভিডিওর লাস্টে আপনাদেরকে একটু সাবধান করে গেলাম। কারণ এরকম বহুত লোক আসছে, 1-2টা ভিডিও ভাইরাল হয়েছে, 8-10 দিন 1 মাস ভালো পেমেন্ট পাইছে, এরপরে এই মার্কেটে তার ভিডিও আর ভিউ তো দূরের কথা, মানে তার ভিডিও তো দেখেই না মানুষ, এবং যদি 5 জন দেখে 5 জনও তারে গালি দেয়, এরকম রেকর্ড আছে। খুঁজলে আপনিও পাবেন, একটু বুদ্ধি খাটাইতে হবে ভাই, বুদ্ধি ছাড়া আপনি বেশি দূর যাইতে পারবেন না, আর অন্যকে কপি করেও আপনি বেশি দূর যাইতে পারবেন না। আচ্ছা এখানে থেকে আমি স্যান্ডেল কিনছিলাম ওই দিন, অ্যান্ড স্যান্ডেল আরেক জোড়া কিনতে চাই, কিন্তু আজকে তো স্যান্ডেল পাইতেছি না। আর আমার স্যান্ডেলের ওই ভিডিওগুলো দেখলাম যে অনেকেই অনেক পছন্দ করছেন, মানে এই ধরনের টুকিটাকি জিনিস কিনলে এখন থেকে আমি শেয়ার করব, তো তাহলে আপনারাও দেখতে পারবেন, দাম জানতে পারবেন, বুঝতে পারবেন কোন জায়গায় কি পাওয়া যায়। যেমন এখানে মোজা পাওয়া যায়, মাস্ক পাওয়া যায়, টিকটকার মাস্কও পাওয়া যায়, ওই যে কালোর মধ্যে সাইডে একটা গোলাপ ফুল বা কিছু, মাস্কগুলো সুন্দরী, ডাবও পাওয়া যায়। এই একটা জায়গা কিন্তু অনেক সুন্দর, পপুলার অ্যান্ড ভালো হয়ে গেছে। আর আমার বাসার আশপাশে হওয়াতে আমি যে কোনো বাইক নিয়ে যদি কোনো ভিডিও করতে চাই, আমি ওই রাস্তাটা ব্যবহার করতে পারি। আর এই রাস্তাটা এক এক দিন এক এক রূপ, মানে এমন না যে প্রত্যেক দিন একই রকম, নতুন নতুন মানুষ, নতুন নতুন দোকান, নতুন নতুন রিক্সা, নতুন নতুন ছাপড়ি, নতুন নতুন অ্যাক্সিডেন্টও হয় অনেক এই রোডে। আর আমি যে দোকানে খাবো ওই দোকানটা কি, ওই দোকানটা কি খুলে নাই? ওরে মাত্র আসতেছে মনে হয় ওরা, হ্যাঁ মাত্র আসতেছে। এটাই খাই না আমি খাই হচ্ছে এই যে এইখানের এইটায়,
ওরা এখনও স্টার্টই করে নাই, লাইট মাইটই লাগায় নেই। তার মানে আমার খাইতে হবে আরও পরে, সন্ধ্যার দিকে এসে খাবো না। কিন্তু ক্ষুধা যে লাগছে। কাকা উল্টা এমনি যায় না, যাইতে হয় না কাকা, বুঝো না কেন, ছোট মানুষের মতো করো। ভাই আজকের ভিডিও থেকে বিদায় নিয়ে নেই। বাইকটা চালাইলাম, ভালো লাগলো, অ্যান্ড ইনশাআল্লাহ আরও চালাবো। SF আমি এমনিও চালাইছি, একদম যে চালাই নেই তা না, প্রথম মডেল থেকে এই পর্যন্ত সবগুলাই চালাইছি এবং লং টাইম চালাইছি ডি কোর্সা। কিন্তু ভালোই লাগে, যখনই চালাই ভালোই লাগে। সিঙ্গারা খাবো? না না না, সিঙ্গারা খায় আমার ওই ফ্যাট হইতেছে হুদাই। এই সমস্ত জাঙ্কার ফুড খায় ফ্যাট বানানোর দরকার নাই। ভালো খাবার খাইতে হবে, স্বাস্থ্যসম্মত খাবার খাইতে হবে। যাক, তাহলে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নেই। হোপ রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভিডিও যদি ভালো লাগে ছোটো একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন, অ্যান্ড জানাবেন কে কে SF এখনও পর্যন্ত পছন্দ করেন। বাইক ভালো, বাট ওই সুজুকির মার্কেটিংয়ে একটু ঝামেলা আছে। সুজুকির কী বাইকের কী ব্যাপার, ওটা মার্কেটিংয়ে করতে চায় না ভাই, কেন জানি। ওরা থাক, আর বললাম না। যাই হোক, তারা হচ্ছে আবার পরবর্তী ভিডিও নিয়ে যতক্ষণ পর্যন্ত আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। একটু রং যাই, কাজ আছে ওই পাশে। না, রং যাবো না, এই পাশে কাজ আমার। এই দেখেন এখানে কিন্তু ফলের দোকানও আছে। আর কাকা জানি কি নিয়ে বইছে, চোঙ্গা আছে কাকা, এই তো খোঁজ নিয়া। বাইকে তেল ঢালার জন্য চোঙ্গা লাগে, একটা চোঙ্গা নিতে পারি কিনা দেখি। ভিডিও শেষ করেও দেখেন ভিডিও আবার বড় হয়ে যায়। কাকা তেল ঢালার কাক আছে চোঙ্গা? বাজারে পামু, হার্ডওয়্যারের দোকানে পামু। আচ্ছা ধন্যবাদ কাকা। আলিম আছে, আরও কি আছে কে জানে। এই বাইক ঘুরতো। আচ্ছা টাটা, চিল ব্রো। মালটা এখন কত দাদা ভাই? বুঝি নাই, 300। মাঝখানে 500 পার হয়ে গেছিলো মনে হয় না, আমি তখনই নিয়েছিলাম। যাক কমছে, আজকে নিয়ে যেতে হইব। 300 হয়েছে মালটা, আস্কিং 300 চাইছে। এই গেঞ্জির দোকান, ভালো গেঞ্জি বেচতেছে, সুন্দর সুন্দর কালারফুল গেঞ্জি বেচতেছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, পিছিয়ে যাই। ফুটপাতে যে কত ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা যখন মানে যদি ফুটপাত থেকে কখনো না কিনে থাকেন তাহলে জানবেন না। বাট এখানে যে মালগুলো আছে এগুলো মনে হয় ফ্রেশ অর্ডার, আমাদের দেশে করা, এক্সপোর্টের না। এক্সপোর্টেরগুলো পাওয়া গেলে ভালো, অনেক সময় অনেক কম দামে এক্সপোর্টের মাল পাওয়া যায়। ও না, একদম লোকাল মেড, বাট খারাপ না।